সেন্ট পল ক্যাথিড্রাল মিশন কলেজে তোমরা যারা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। তোমরা www.spcmc.ac.in ওয়েবসাইট চলে যাবে। সেখানে দেখবে তোমাদের প্রথমেই তোমাদের এখানে যে বারটা আছে, এখানে দেখবে তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে। তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমরা ইউজি অ্যাডমিশন পোর্টাল দ্য একাডেমিক সেশন 2024-25 এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। এছাড়া তোমাদের অ্যাভেলেবেল সাবজেক্ট, অ্যাভেলেবেল সিট, অ্যাভেলেবেল সাবজেক্ট কম্বিনেশান, ঠিক আছে, তোমরা এখান থেকে কিন্তু সেগুলো চেক করতে পারবে। প্রথমে তোমরা অ্যাভেলেবেল সিটটা এখান থেকে চেক করে নাও, কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সিট রয়েছে কতগুলো। বেঙ্গলি অনার্সের জন্য তোমাদের এখানে কিন্তু সিট রয়েছে 48টা সিট রয়েছে। এছাড়া তোমাদের কেমিস্ট্রির জন্য রয়েছে 72টা সিট, ইকোনমিক্সের জন্য 48টা, ইংলিশের জন্য 85টা, হিন্দির জন্য তোমাদের রয়েছে 31টা, হিস্ট্রির জন্য 60টা, ম্যাথামেটিক্সে 72টা, মাইক্রোবায়োলজিতে 45, ফিলোজফিতে 36, ফিজিক্সে রয়েছে 72, পলিটিক্যাল সায়েন্সে 36, আর বিএ জেনারেলের জন্য 321টা, বিএসসি জেনারেলের জন্য 28টা তোমাদের সিট রয়েছে। এছাড়া তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং ওভারঅল কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে। তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নাও, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু গ্র্যান্টেড করা হবে। ইভিএস তোমাদের বাদ থাকবে, ইভিএসটা বাদে তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্টে যা হবে সেটা কিন্তু তোমাদের এগ্রিগেট মার্ক হিসেবে তোমাদের গ্র্যান্ট করা হবে। ওকে, আর এছাড়া তোমাদের অবশ্যই কিন্তু ইংলিশে ফুল মার্ক 100 নম্বরে তোমাদের কোয়ালিফাই এক্সাম তোমাদের পাস করতে হবে। এরপর তোমরা দেখো তোমাদের কিন্তু তোমরা যারা 2023 সালে বা 24 সালে তোমরা এইচএস পাস করেছো, আর এই বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, আইএসসি আর সিবিএসসি, এইসব বোর্ড থেকে তোমরা যারা 2023 আর 24 সালে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরাই কিন্তু একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। আর ক্যান্ডিডেট হু আর অ্যাডমিটেড আর্লিয়ার একাডেমিক ইয়ার, এর আগে যদি তোমরা কোনো সালে পাস করে থাকো, তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এছাড়া তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা প্রথমেই বললাম যে এইসব সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে, যেমন বেঙ্গলিতে করতে পারছো, হিন্দি, ইংলিশ, এইসব সাবজেক্টে। এই সাবজেক্টে তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো? 50% এগ্রিগেট মার্ক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে বেস্ট অফ 4। বেস্ট অফ 4-এ তোমাদের যদি 50% নাম্বার থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্লাস 45% বাংলায় থাকতে হবে, তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া 55% ইন বেঙ্গলিতে থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের সময় কিন্তু এগ্রিগেট মার্ক মানে বেস্ট অফ 4 প্লাস তোমার বাংলায় কত পেয়েছো, এই টোটাল নাম্বার যোগ করে তোমাদের একটা মেরিট পয়েন্ট হবে। যাদের নাম্বার আগে থাকবে তাদের কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। ওকে, এবার তোমাদের হিন্দির ক্ষেত্রেও একই রকম কন্ডিশন রয়েছে, ইংলিশেও তোমাদের একই রয়েছে। এখানে হিন্দির ক্ষেত্রে এগ্রিগেট প্লাস হিন্দি, ইংলিশের জন্য এগ্রিগেট প্লাস ইংলিশ, আর তোমাদের হিস্ট্রি, ফিলোজফি এর জন্য শুধু এগ্রিগেট মার্ক থাকতেই হবে, তোমাদের সাবজেক্ট মার্ক অনেক সময় থাকে না, ঠিক আছে। এর জন্য তোমাদের 50% এগ্রিগেট আর 45% সাবজেক্ট নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 55% সাবজেক্টে আর 50% এগ্রিগেট ইফ সাবজেক্ট ইজ নট স্টাডি। যদি তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি তোমরা সাবজেক্ট না পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের 50% কিন্তু এগ্রিগেট নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে এগ্রিগেট পার্সেন্টেজ হবে বেস্ট অফ 4-এর পরেই তোমাদের কিন্তু পার্সেন্টেজটা হবে। ফিলোজফির ক্ষেত্রেও তোমাদের একই কন্ডিশন রয়েছে। এক্ষেত্রে তোমাদের নট স্টাডি বা হচ্ছে তোমাদের ফিজিক্যাল, সাইকোলজি, ম্যাথামেটিক্স, এডুকেশন, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স এগুলো থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের একই রকম কন্ডিশন রয়েছে, এগ্রিগেট প্লাস ম্যাথামেটিক্স, ক্যালকুলেশন, ফিজিক্সের ক্ষেত্রেও তোমাদের একই, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে তোমাদের কিন্তু 60% এগ্রিগেট থাকতে হবে ওভারঅল বেস্ট অফ 4-এ। আর 45% থাকতে হবে বায়োলজিতে, 45% কেমিস্ট্রিতে, 45% ইংলিশে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু তোমাদের যে এগ্রিগেট মার্কটা হবে তোমাদের বায়োলজি প্লাস হচ্ছে বেস্ট অফ 4, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা করা হবে। এসসি এসসি ক্যাটাগরিটা তোমাদের 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া খ্রিস্টান ক্যাটাগরি অ্যাপ্লিকেন্ট এলিজিবল ক্যাটাগরি রিমেইন দ্য সেম অ্যাজ দ্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট। ওকে, এবার তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, তোমরা যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু 22, 23, 24 সালে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এক্ষেত্রে বিএসসি তোমাদের এইচএস পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি এসটি খ্রিস্টানের ক্ষেত্রে আর রিকোয়ার্ড টু নট সাবমিট ফটোকপি এসসি এসটি সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। ওকে,
এরপর তোমরা এখান থেকে অ্যাভেলেবেল সাবজেক্ট কম্বিনেশনটা এখান থেকে চেক করে নিতে পারছো, কোন মেজর সাবজেক্টের সঙ্গে তোমরা কোন মাইনর সাবজেক্ট পাবে, তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। যেমন তোমাদের বেঙ্গলি যদি তোমাদের মেজর সাবজেক্ট নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এডুকেশন আর ফিলোসফি তোমরা পাবে। বেঙ্গলির যদি মেজর সাবজেক্ট নাও, সেখানে এডুকেশন পলিটিক্যাল সায়েন্স পাচ্ছ। বেঙ্গলি মেজর সাবজেক্ট পেলে এডুকেশন সোশ্যোলজি, এরকম প্রত্যেকটা কিন্তু তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। বেঙ্গলির জন্য এই সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, ইংলিশের জন্য এই সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। এখানে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে, এই কোড হিসেবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। হিন্দির ক্ষেত্রেও তোমাদের কিন্তু এরকম রয়েছে, মাইনরটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সেমিস্টারে হচ্ছে থাকছে, মাইনরটা ফার্স্ট সেমিস্টারে থাকবে, আর হচ্ছে সেকেন্ড সেমিস্টারে থাকবে মাইনর 2, আর এটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে থাকছে। তোমাদের ক্লিয়ারলি কি তোমাদের মেজর সাবজেক্ট, এটা অনার্স সাবজেক্ট, আর এটা হচ্ছে জেনারেল সাবজেক্ট। ঠিক আছে, এই জিই সাবজেক্টগুলো তোমাদের মাইনর 1 যেটা থাকে, এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে থাকবে আর সেকেন্ড সেমিস্টারে থাকবে। প্রথম ইয়ার যখন পড়বে তোমরা, ফার্স্ট ইয়ারে কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে থাকবে। আবার মাইনর 2 কি থাকছে এখানে কিন্তু আবার এই মাইনর 2 যে সাবজেক্টটা ফিলোসফিটা, এটা কিন্তু আবার তোমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে থাকছে। এরকমভাবে কিন্তু তোমাদের মাইনরের সাবজেক্টগুলো থাকবে। ওকে, এছাড়া তোমাদের টোটাল 8টা সেমিস্টার হবে, 8টা সেমিস্টারে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের এই মাইনর সাবজেক্টগুলো থাকবে। সেগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো, যে ইউনিভার্সিটির যে গাইডলাইন রয়েছে সেইভাবে কিন্তু তোমাদের এখানে মাইনর সাবজেক্টগুলো নেবে। এছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্ট থাকবে, সেগুলো আমার অন্য ভিডিও আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। ওকে, এরকম প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখান থেকে দেখে নেবে কোন সাবজেক্টের সঙ্গে তোমরা কোন সাবজেক্ট নিতে পারছো। তোমাদের যখন এইচএস রেজাল্ট তোমাদের পাবলিশ হবে, তারপর তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট নিয়ে তোমাদের কত নাম্বার পেয়েছো সেভাবে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।